আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভয়ঙ্কর অন্ধকার হয়ে দেখা দিবে। জুলুম মোট 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর আল্লাহর উপরে জুলুম, 2 নম্বর নিজের উপরে জুলুম, 3 নম্বর ইনসান অর্থাৎ মানুষ এবং আল্লাহর মাখলুকের উপরে জুলুম। এই 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহর উপরে জুলুম। আল্লাহর উপরে মানুষ জুলুম করে নাকি করে না? কি বলেন? আল্লাহর উপরে জুলুম কেমনে হয়? আল্লাহর উপরে জুলুম হয় আল্লাহর নাফরমানির দ্বারা। আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন, সেইটা করার কারণে আল্লাহর উপরে জুলুম হয়। সব থেকে বড় জুলুম হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা। কি করা? শিরিক করা। আল্লাহ বান্দাদেরকে, আল্লাহ রসুলকে বলেছেন, আপনার উম্মতকে আমি সব গুনাহ ক্ষমা করব, তবে যদি শিরিক থাকে ওই শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। শিরিক এমন একটা ভয়ঙ্কর গুনাহ, আল্লাহ তাআলা তার সঙ্গে শরীক করাকে এটা পছন্দ করেন না। আপনার ছেলে হয়েছে, মনে করেন ছেলে বড় হয়েছে, আপনার ঔরসের ছেলে, আপনার জন্ম, আপনি তাকে জন্ম দিয়েছেন, আপনাকে আব্বা না ডেকে যদি আপনার সামনে আর এক বেটারে আব্বা ডাকে, তাহলে কেমন লাগবে? ভালো লাগবে? কি বলেন? তো এরকম কুলাঙ্গার ছেলে তো জিন্দগিতে দেখে নেই। আমি নিজে তার বাবা, আমারে বাবা নাই ডাকে আর একজনাকে বাবা ডাকে। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, দুনিয়াতে পাঠাইলাম আমি, দুনিয়াতে সব কিছু নাজ নিয়ামত দিয়েছি আমি তোমাকে খাওয়াইতেছি, আমি তোমাকে হায়াত দিয়েছি, আমি তোমাকে সুস্থ রেখেছি, সব কিছু করলাম আমি, কিন্তু আমার সঙ্গে যখন তুমি অন্য কাউকে শরীক করো, অন্য কাউকে তুমি আমার স্থানে বসাও, তখন আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমাদের দেশে এখন শিরিক হয় 2 ধরনের। একটা হলো শিরিক প্রকাশ্যে মানুষ করে, আর একটা হচ্ছে সেটাকে সমর্থন করে। কি করে? শিরিক করাও যেই গুনাহ, সমর্থন করা একই গুনাহ। আপনি শিরিকের যদি সমর্থন করেন, মনে মনে ভাবেন যে শিরিক করলে তো মানুষ, এটা যদি আমি করি তাহলে তো আমি মুসলমান, মানুষের কাছে খারাপ হয়ে যাবে, অর্থাৎ সমর্থন করে। কেমন সমর্থন করে? 2টা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। হিন্দুদের যখন পূজা হয় না, কি পূজা কয়? দুর্গা পূজা নাকি? দুর্গা পূজা যখন হয়, তখন দেখবেন বড় বড় ব্যানার টানায় নেতারা যে দুর্গা পূজার শুভেচ্ছা। ওখানে দুর্গা পূজায় কি হয়? কোরআন তেলাওয়াত হয়। আপনারা না আমার কথা বুঝতেছেন? ওখানে কি হয়? কোরআন তেলাওয়াত হয়। কি হয়? শিরিক হয়। কি হয়? শিরিক করা হয়, মূর্তি পূজা করা হয়। আপনি যদি সেটাকে শুভেচ্ছা জানান, সেটাকে অভিনন্দন জানান, আপনি সেটাকে সমর্থন করলেন, শিরিককে সমর্থন করলেন। এরপরে আবার কিছু মানুষ আছে যারা নেতা না, নেতার নিচের লেভেলের যারা, তারা যায় ওইখানে দুর্গা পূজা দেখার জন্য। ওখানে নাচ গান হয়, যে আকাম কুকাম হয়, ওগুলো দেখার জন্য যায়। এমন মানুষ তো নাই আপনাদের মহল্লায়? দুর্গা পূজা আমি হিন্দুদের মুখে শুনেছি, দুর্গা পূজা যদি মুসলমানরা না যায়, পূজা জমে না। কি হয় না? জমে না। অর্থাৎ মুসলমান, তুমি মুসলমান, তোমার ওখানে কামটা কি, কাজটা কি? তুমি মুসলমানের সন্তান, তোমার মসজিদে একজন হিন্দুরে কয়বার আনতে পারছো? কোনদিন কোন হিন্দুরে দেখছেন জুমার নামাজ পড়তে আসছে? দেখছেন? আপনারা মনে দেখছেন, তাহলে তো কথা বলতেন। 2-1 জন মনে পড়ছে, তাই না? ঈদের নামাজ তো অবশ্যই পড়ে তারা, জানাজার নামাজ পড়ে। তাহলে আপনি সেখানে যান কিসের জন্য? আপনার মসজিদে আসলো না, ঈদের নামাজ ঈদগাহে আসলো না, জানাজার নামাজে আসলো না, তাহলে আপনি তাদের পূজায় যান কেন? আপনার কি গায়রত বলতে কিছু নাই, লজ্জা শরম কিছু নাই? একজন হিন্দু মানুষ, সে ওইখানে তার ধর্ম পালন করে, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, আমরা তাদের বাধা দেই না, তারা তাদের ধর্ম পালন করুক। আমাদের কথা হচ্ছে মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান আপনি কেন ওইখানে যাবেন? আল্লাহ বলে, বান্দা আমার কাছে সব থেকে যেই কাজটা অপছন্দনীয়,
শিরিক করা, সেই শিরিকের আখড়াখানায় তুমি গিয়ে ওইখানে মজা দেখো, আর তুমি গিয়ে ওইখানে তাদের সমর্থন দাও, আর তুমি আমার জান্নাতের আশা করো কেন? শিরিকের আখড়াখানায় গিয়ে তুমি তাদের সঙ্গে নাচ গান করবা, মজা করবা, আর তুমি মৃত্যুর পরে আমার জান্নাতে যাইবা, এটা কখনোই সম্ভব না। আল্লাহর সঙ্গে জুলুম করতেছে তারা, সেই জুলুমের আখড়াখানায় গিয়ে আপনি যদি তাদের সঙ্গে সমর্থন দেন, আপনি তাদের ওইখানে লাড্ডু খাইতে গেছেন। লাড্ডু তো জিন্দগিতে খান নাই কোনোদিন, ওইখানে গেছেন লাড্ডু খাওয়ার জন্য। এর চেয়ে নির্লজ্জ, এর চেয়ে বেহায়া কোনো মানুষ হইতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর উপরে জুলুম করা সর্বশ্রেষ্ঠ জালিম হলো সেই ব্যক্তি যে আল্লাহর উপরে জুলুম করে। দ্বিতীয় নম্বর হচ্ছে নিজের উপরে জুলুম করা। এখন মনে মনে চিন্তা করবেন যে নিজের উপর আবার জুলুম করে কেন? আমাদের আঞ্চলিক একটা ভাষা আছে, নিজের পায়ে নিজে কুড়াল মারে, আছে না? আঞ্চলিক একটা ভাষা আছে, নিজের পায়ে নিজে কুড়াল মারে। নিজের উপর নিজের জুলুম করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আপনি দেখবেন সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যুর, কি কি লেখা থাকে? ধূমপান শরীরের জন্য ক্ষতিকর, ধূমপান মানে বিষপান। ওই সিগারেটের গায়ে লেখা থাকে, লেখা দেখার পরেও মানুষ তো সেটা খায় না। শতকরা কি বলবো 80% মানুষ ওই সিগারেট, বিড়ি সিগারেট জন্য নিজে দেখতেছে ওইটার উপরে লেখা ধূমপান মানে বিষপান, এরপর ওইটা খাইতেছে। কি মজা যে নিজের উপরে জুলুম করা। একটা হচ্ছে দুনিয়াবি নিজের উপরে জুলুম করা, একটা হলো আখিরাতে নিজের উপরে জুলুম করা। আপনি একটা জিনিস আপনার জন্য ক্ষতিকর দেখতেছেন, মদ খাওয়া কি ভালো না খারাপ? আপনি দেখেন মদ খাইলে মানুষের শরীরে ক্ষতি হয়, আপনি দেখেন গাঞ্জা খেলে মানুষের শরীরে ক্ষতি হয়, বিড়ি সিগারেট খেলে মানুষের শরীরে ক্ষতি হয়, এরপরও এগুলো মানুষ খায় না? খায় না? এরপরে এগুলো মানুষ খায়। আপনি নিজের উপরে জুলুম করতেছেন। আত্মহত্যা করা কি মহাপাপ না? এরপরও মানুষ করে না। এখন দেখেন বড় বড় টাকাওয়ালারা নিজের মাথায় বন্দুক ঠেকায় গুলি করে নিজে নিজে আত্মহত্যা করে। এটা নিজের উপরে জুলুম করা, এটা দুনিয়াবি জুলুম। আর আখিরাতের জুলুম হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারা, নিজে গুনার কাজ করা, নিজে গুনার কাজ করা, ইবাদত বন্দেগী না করা, এটাও নিজের উপরে জুলুম। আপনি যদি ইবাদত বন্দেগী করেন, লাভ কার? আপনার নাকি আল্লাহর? সবাই বলেন নিজের লাভ। আপনি যদি জিন্দগিতে একটা সিজদাও আল্লাহকে না করেন, আল্লাহর কি লস হয়ে যাবে? আল্লাহর কিচ্ছু হবে না। আপনি যদি ইবাদত না করেন, আপনি নিজের উপরে জুলুম করলেন, অর্থাৎ আপনি জাহান্নামের আসামি নিজে হইলেন, নিজের উপরে নিজে জুলুম করলেন। আমি গতকালকে মাগরিবের আগে 4-5 মিনিট আলোচনা করি, গতকালকেই বলেছি নিজের উপরে জুলুম করা মানে কি? আপনি গোপনে গুনাহ করছেন, গোপনে গুনাহ কইরা এরপরে চায়ের দোকানে বসে, আড্ডাখানায় বসে বন্ধুদের সাথে সেটা হাসি তামাশা করে সেটা প্রকাশ করতেছেন, সেটাকে শেয়ার করতেছেন আর মজা নিতেছেন। এটা আপনি নিজের উপরে জুলুম করতেছেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন রাতের আধারে, তুমি যখন গোপনে গুনাহ করেছো, আমি আল্লাহ ওই গুনার উপর একটা কালো পর্দা দিয়ে গুনাহটাকে ঢেকে দিয়েছি। তুমি যখন মানুষের কাছে ওটাকে প্রকাশ করে দিয়েছো, ওই তুমি নিজের গুনাহ নিজেই প্রকাশ করে দিয়েছো, ওই কালো কাপড়টা আমি আল্লাহ উঠায় নেই। কিয়ামতের ময়দানে তুমি যে মানুষের সাক্ষী রেখেছো, গুনাহ তো করেছো, মানুষকে যে সাক্ষী রেখেছো, এই কারণে আমি আল্লাহ তোমাকে আযাবের সম্মুখীন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা গুনাহ করে গোপনে, গোপনে গুনাহ করেছে, কারো কাছে প্রকাশ করে নাই, আল্লাহ এমন একজন বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবেন, ডেকে বলবেন তুমি এই এই গুনাহ করেছো। বান্দা স্বীকার করবে আল্লাহ করেছি। আল্লাহ 3 বার স্বীকৃতি নিবেন। 3 বার স্বীকৃতি নেওয়ার পরে বলবে তুমি তো ভালো কাজও করেছো, এই গুনার কাজ কেন করতে গেলা? তখন বান্দা বলবে আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, শয়তানের ধোঁকায় পড়ে করেছি। আল্লাহ তখন বলবেন, বান্দা যেহেতু গুনার কথা কাউকে প্রকাশ করো নাই, তুমি গোপনে গুনাহ করেছো, আমি আল্লাহ পর্দার আড়ালে তোমার গোপন গুনাহকে আমি আল্লাহ গোপনেই ক্ষমা করে দিই। কিন্তু যারা গুনাহ প্রকাশ করে মানুষের কাছে, ওই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, নিজের উপরে জুলুম করতেছে। এমনও মানুষ আছেন ফেসবুকে
এমন এমন স্ট্যাটাস দেন, এমন এমন গুনার কাজ শেয়ার দেন যেটা আপনি নিজে দেখেছেন, মানুষকে দেখার সুযোগ করে দিচ্ছেন। আছে না? কি বলেন? আছে। নিজের উপরে জুলুম করতেছেন। নিজের উপরে জুলুম যদি করেন, কিয়ামতের ময়দানে আপনিও জালিম। আপনি কিয়ামতের ময়দানে জালিমের খাতায়, আপনি জালিমের কাতারে উঠবেন। 3 নম্বর পয়েন্ট, মানুষের উপরে জুলুম করা। কিসের উপরে জুলুম করা? মানুষের উপরে জুলুম করা এবং মাখলুকে, আল্লাহর যে মাখলুক, আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করা। মানুষের উপরে জুলুম, কয়েকটা পয়েন্ট আমি আপনাদের এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বরে মা বাবার উপরে জুলুম করা, মানুষের উপরে জুলুম। 3 নম্বর পয়েন্ট, 1 নম্বরে মা বাবার উপরে জুলুম করা। মা বাবার উপরে আপনি কেমনে জুলুম করতেছেন? মা বাবার যে হক আছে, সেই হক আপনি ঠিক মতো পালন করতেছেন না। আপনার বাবা মা অসুস্থ, ডাক্তার দেখাইতে পারতেছেন না, আপনি কোনো চিকিৎসা দিতেছেন না, আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করতেছেন না, কিন্তু আপনি তাদের যে হক, সেই হক আদায় করতেছেন না, এটাই আপনি তাদের উপরে জুলুম করতেছেন। ছোটবেলায় আপনি যখন অসুস্থ হইতেন, আপনার আব্বা আম্মা পাগল হয়ে যেত, কোন হাসপাতালে নিলে, কোন ডাক্তারের কাছে নিলে আমার সন্তান ভালো হয়। আজকে সেই বাপ মা বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আজকে তারা ঘরে পড়ে আছে, অসুস্থ অবস্থায় আছে, আপনি তাদের খোঁজ খবর পর্যন্ত নেওয়ার সময় আপনার নাই। আপনার চেয়ে বড় জালিম আর কে আছে? আপনার বাবা মা এত কষ্ট করে আপনাকে বড় করেছে, পড়ালেখা শিখাইছে, বা যে কোনো বড় করেছে, তারা আপনাকে এই পর্যন্ত আনছে। এখন আপনি বিয়ে শাদী কইরা ওর মহাব্বতে বাবা মাকে ভুলে গেছেন। আপনার চেয়ে বড় জালিম আর দুনিয়াতে কেউ। এই জন্য বাবা মার উপরে যারা জুলুম করেন, কিয়ামতের ময়দানে আপনিও জালিমের কাতারে উঠবেন। 2 নম্বরে ফ্যামিলি, সন্তান, স্ত্রীদের উপরে জুলুম করা। সন্তানের উপর কেমনে জুলুম করেন আমি 2-1টা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন আপনার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের সুন্দর একটা নাম নির্বাচন করা। সুন্দর একটা নাম। আর এখন আমাদের সমাজে দেখবেন নামের যে পরিস্থিতি, নামের যে হালাত, এমন এমন নাম রাখে যেটা আপনি ডিকশনারি খুঁজেও পাবেন না। মুসলমানদের নামের সঙ্গে হিন্দুদের নামের মিল আছে না নাই? মুসলমানের সন্তান এমন নাম রাখছে, নাম শুনে বোঝার কায়দা নাই মুসলমান না হিন্দু। কোন হিন্দুর নাম কি আপনি মোহাম্মদ রাখতে দেখছেন জিন্দগিতে? কি বলেন? আপনাদের এলাকায় মনে হয় 2-1 জন আছে হিন্দুদের নাম মোহাম্মদ। হিন্দুদের নাম আব্দুর রহমান দেখছেন? আপনি কেন হিন্দুদের নাম রাখতে গেছেন? এইটা সন্তানের উপরে সর্বপ্রথম আপনি জুলুম করেছেন। এরপরে সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া আপনার উপর দায়িত্ব ছিল। অন্তত পক্ষে সন্তানকে এতটুকু শিক্ষা দেওয়া দরকার ছিল যে সন্তান জিন্দেগিতে কোরআন শরীফটা পড়তে পারবে। মাসলা মাসাইল যতটুকু নামাজ পড়তে দরকার, যতটুকু রোজা রাখতে দরকার, এতটুকু মাসলা মাসাইল আপনি তাকে শিক্ষা দিয়েছেন। যদি এই কাজটা আপনি না করতে পারেন, এটা সন্তানের উপর আপনি জুলুম করেছেন। আপনি এসে বলেন যে হুজুর বাবা মার খেদমতের ওয়াজ করেন। আপনি সন্তানের উপরে যদি এই ইনসাফটুকু করতেন, সন্তানের যে হক আছে সেটা যদি আদায় করতেন, বাবা মার খেদমতের ওয়াজ করা লাগতো না, সন্তান এমনিতেই আপনার খেদমত। আজকে আপনারা সন্তানের হক আদায় করেন নাই। সন্তানকে এমন এমন শিক্ষা দিয়েছেন, সন্তান প্রকাশ্যে একটা মেয়ে নিয়ে ঘুরতেছে, আপনি প্রতিবাদ করেন না। আপনি বাবা, সন্তান প্রকাশ্যে গুনার কাজ করতেছে, আপনি প্রতিবাদ করতেছেন না। আপনি চিন্তা করতেছেন এই বয়সে পোলাপানে কিন্তু করবে। এমন বাবা আছে না? কি বলেন? সন্তান অন্যায় করে আর বাবা চিন্তা করে এই বয়সে করবে না, করবে কোন সময়। আপনি চিন্তা করেন, আপনি যদি এরকম বাবা হন যে সন্তান অন্যায় করতেছে আপনার চোখের সামনে, আপনি যদি বলেন যে এই বয়সে করবে না, কোন বয়সে করবে? আপনার উপরে সন্তান জুলুম করবে না কার উপরে করবে? এই জন্য সন্তানের যে হক আছে, হকগুলো ঠিক মতো আদায় করা। এরপরে প্রতিবেশীর উপরে জুলুম করা। অনেক প্রতিবেশী আছে যারা একটু দুর্বল, যারা একটু সবল আছেন, দুর্বলদের উপরে এমন ভাবে চেপে বসে তা কল্পনার বাইরে। মনে করেন নিজের ক্ষমতা না দেখাইতে পারলে তো ভালো লাগে না। নিজের যদি একটু ক্ষমতা থাকে, মানে অতটুকুর চেয়ে বেশি না দেখাইতে পারলে তো শরীরে একটা ভাব আসে। দেখবেন 4-5 জন একসাথে যখন এক জায়গায় গেছে, মনে করেন একটা রেস্টুরেন্টে গেছে,
বন্ধু বান্ধব 5-6 জন মিলা, তখন গলার টোন কেমন থাকে একটু চিন্তা করেন। যখন 5-6 জন একসাথে বসে তখন ওয়েটারে ডাক দেয় কেমনে, মানে ওরা একজন হচ্ছে মারামারি করতে আসছে। আর যদি নেতার সাথে থাকে, নেতার পিছনে যে কজন থাকে ওই কজন গরম বেশি থাকে, ঠিক না? কি বলেন? নেতার পিছনে যে কজন থাকে তাদের মানে গরম বেশি থাকে তারা। এটা জুলুম, আপনি জুলুম করতেছেন। একজন রিক্সাওয়ালা যাইতেছে, রিক্সাওয়ালা হয়তো বেখেয়ালে আপনার উপর একটা ধাক্কা লাগছে, কিন্তু তার উপরে যে আপনি যেই পরিমাণ জুলুম করছেন এটা তো আল্লাহ কখনোই বরদাস্ত করবে না। এরপরে যারা ব্যবসায়ী আছেন তারাও মানুষের উপরে জুলুম করে। এই ব্যবসায়ীরা পণ্যে যে ভেজাল মিশায় এটা কি জুলুমের পর্যায়ে পড়ে না? কি বলেন? মানুষের উপরে জুলুম করতেছেন। আম বিক্রি করে, আমি কয়েকদিনে চৌধুরীপাড়া থেকে আম কিনছি, সে আমের যে হালাত, উপর দিয়ে পৌঁছে যেতেছে ভিতর দিয়ে বাগেই নেই এখন, মানে কি পরিমাণ ঔষধ মিশাইছে, কি করে বিষ মিশাইছে। এইটা যারা করে তারা জনগণের উপর, মানুষের উপরে জুলুম করে। কিয়ামতের ময়দানে তারা জুলুম জালিমের কাতারে উঠবে। এরপরে ভাই ভাইয়ের উপরে জুলুম করে, এক ভাই আরেক ভাইয়ের প্রতি জুলুম করে। যেই ভাই একটু সবল আছে দুর্বল ভাইয়ের প্রতি জুলুম করে। আপনি একটা জিনিস মনে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ভাই বা কোন প্রতিবেশী যদি নিজের ক্ষমতা বলে এক অংশ পরিমাণ সম্পদ তার থেকে জুলুম করে নিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7তম আসমান এবং জমিন তার গলায় ঝুলাইয়া দিবে। আল্লাহ বলবেন, দুনিয়ার বুকে এত ক্ষমতা দেখাইছো, মানুষের সম্পদ জোর জবরদস্তি করে ভক্ষণ করেছো, আজকে 7তম আসমান জমিন তোমার গলায় ঝুলাই দিলাম, এখন ইচ্ছা মতো খা। এই জন্য মানুষের উপর জুলুম করবেন, জুলুম করা যাবে না। আর সর্বশেষ কথা হলো, চেয়ারে বসে ক্ষমতা পায়া জনগণের উপর জুলুম করা। ক্ষমতায় যারা থাকে এই চেয়ারটা যে কি পরিমাণ কি আছে আল্লাহ জানে। যখন তারা চেয়ারে থাকে তখন তারা গেয়ারে থাকে, যখন তারা চেয়ারে বসে তারাই মনে হয় যেন আসমানে উঠে গেছে, জমিনে আর পা কখনো দেওয়া লাগবে না। আপনার চোখের সামনে আপনি দেখতেছেন জুলুম কইরা একটা দলের কি অবস্থা হয়েছে, আপনি তারপরও সেই অবস্থানে যায়া যদি সেই আচরণ করেন আপনার অবস্থা তো তার চেয়ে ভয়াবহ। কি বলেন? জুলুমের পরিণতি পৃথিবীর শুরু থেকে ইতিহাস আপনারা দেখেন, ইতিহাস বলে জুলুম যারাই করেছে আজ পর্যন্ত কোন মানুষ ঠিক মতো দুনিয়া থেকে ইন্তেকাল করতে পারে নাই শাস্তি না পায়া। জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেখায় দেন, আখিরাতে তো আছেই, আল্লাহ দুনিয়াতে জুলুমের শাস্তি আল্লাহ দেখায় দেন। ফিরআউন ধ্বংস হয়েছে, ফিরআউন দুইটা কারণে ধ্বংস হয়েছে। আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন, মুসা আলাইহিস সালামের নাম কোরআনে সবথেকে বেশি এসেছে। মুসার নাম যত জায়গায় এসেছে অধিকাংশ জায়গায় ফিরআউনের নাম আল্লাহ দিয়েছেন। ফিরআউনের দুইটা বদগুণ ছিল, একটা হলো ফিরআউন ছিল দুনিয়ার সবথেকে বড় অহংকারী, আরেকটা হলো ফিরআউন ছিল দুনিয়ার সবথেকে বড় জালিম। এই দুইটা কারণে ফিরআউনকে আল্লাহ ধ্বংস করেছেন। এই অহংকারী মানুষ আমাদের বাংলাদেশে তো নাই। কি বলেন? অহংকারী মানুষ আছে? অহংকার যদি একটু টাকা পয়সা হয়ে যায় আর যদি ক্ষমতা পাওয়া যায় দেখবেন অহংকারের আর শেষ নাই। মানে তার একটা আমাদের আঞ্চলিক ভাষা একটা কথা বলে, তার লেজে আর পাড়া দেওয়া যায়। অহংকার ফিরআউনের গুণ, অহংকার যে করবে আর জুলুম যে করবে সে ফিরআউনের সাথে উঠবে কিয়ামতের ময়দানে। আর সারা বিশ্বে মুসলমান মার খায়, সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, মুসলমানদের উপরে যে জুলুম চলতেছে আপনি এখনো ভাগাভাগি করতেছেন, কে শিয়া, কে সুন্নি, কে আলিয়া, কে কৌম। এগুলো বাদ দেন। কে আমিন আসতে বলে, কে জোরে বলে, এগুলো এখন বাদ দেন। দুনিয়া একেবারে কিয়ামতের শেষ পর্যায়ে আমরা, কিয়ামতের আগ মুহূর্তে আমরা চলে আসছি। এই যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধের শেষ হবে একেবারে দাজ্জালকে হত্যা করার পরে। সরাসরি দুইটা দল, একটা হলো দাজ্জালের দল আর একটা হলো ইমাম মাহদীর দল। আপনি কোন দলে থাকবেন সেটা আপনার বিষয়, আপনি চিন্তা করেন আপনি কোন দলে থাকবেন। যদি আপনি ইমাম মাহদীর দলে থাকেন আপনি জান্নাতে, আর দাজ্জালের দলে থাকলে আপনি জাহান্নামে। এই জুলুম যে চলতেছে, জুলুমের পর জুলুম আসতেছে মুসলমানদের উপরে। মুসলমানরা এখন একটু হাত ধরে দোয়া করবে, সেই দোয়াটাও আমরা করতে ভুলে গেছি। সেই দোয়াটুকু পর্যন্ত আমরা করি না মুসলমানদের।
আজ মুসলমানদের এই দশা আমাদের নিজেদের কারণে। আজ মুসলমান দেখেন, মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো, মুসলমান যদি এক প্ল্যাটফর্মে আসতো, দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টানদের কোনো ক্ষমতা ছিল না মুসলমানদের দিকে চোখ তুলে তাকাবার। আজকে মুসলমানদের ভিতরে এত দল, এত ভাগ, এই কারণে ইহুদি খ্রিস্টানরা চাপে বসছে মুসলমানদের উপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে আমার উম্মত যখন দলে দলে ভাগ হয়ে যাবে, তখন ইহুদি খ্রিস্টানরা আমার উম্মতের উপরে এমন ভাবে চেপে বসবে, তখন আমার উম্মতদেরকে তারা এমন ভাবে চেপে বসবে যেমন দস্তরখানার মধ্যে বসে চারদিক থেকে খানা খায়, আমার উম্মতদেরকে তারা এমন ভাবে ভাগ বটোয়ারা করে খেয়ে ফেলবে। আজ মুসলমানদের ভিতরে দলের অভাব নাই, ভাগের অভাব নাই, কিন্তু দেখেন মুসলমানদের সাথে আর কাফেরদের সঙ্গে যখন মোকাবেলা হয়, সমস্ত কাফেররা দেখবেন এক জায়গায় চলে গেছে। সমস্ত হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, সবাই দেখবেন সবাই এক। আর মুসলমানরা এক আছে, তাও এক নাই। মুসলমানদের ভিতরে কত ভাগ! এই জন্য জুলুম যারা করে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলতেছেন তোমরা কি মনে করেছো যে যারা জুলুম করতেছে আমি সেই ব্যাপারে বেখবর? না, আমি বেখবর না। কিয়ামতের ময়দানে যারা জুলুম করে তাদের চোখ এরকম বড় বড় হবে, চোখ দিয়া কেমন যেন রক্ত বের হয়, বড় বড় হবে, ঘাড়টা এরকম উপরের দিকে থাকবে, ঘাড়টা উপরের দিকে থাকবে। তখন মানুষজন তাদের দিকে তাকাইলে বুঝতে পারবে এরা দুনিয়াতে জালিম ছিল। ঘাড়টা উপরের দিকে এমন ভাবে উঠবে, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ঘাড়টা কোনো দিকে ফিরাইতেও পারবে না। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ এরপরে বলতেছেন তাদের অন্তরটা হবে উদাসীন, তাদের অন্তরটা কেমন যেন হতাশাগ্রস্ত থাকবে। তারা বুঝে ফেলবে যে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর মাফ পাবো না, আল্লাহর রহমত আমরা পাবো না। তারা বুঝে ফেলবে, তাদের অন্তরটা হতাশাগ্রস্ত থাকবে। আপনি চিন্তা করতেছেন অন্তর হতাশাগ্রস্ত, কিন্তু প্রত্যেক দিন হতাশায় ভোগী, তখন হতাশাগ্রস্ত থাকলে সমস্যা। হ্যাঁ, এই হতাশা সেই হতাশা না। কিয়ামতের ময়দানে দেখবেন চোখগুলো এরকম ফুলে যাবে, চোখগুলো রক্ত কেমন যেন রক্ত বের হতে থাকবে চোখ থেকে। আপনি উপরের দিকে মাথাটা এইভাবে দিয়ে রাখবেন, ডানেও তাকাইতে পারবেন না, বামেও তাকাইতে পারবেন না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন এদের অন্তরটা এমন ভাবে হবে, হতাশাগ্রস্ত থাকবে, তারা বুঝে ফেলবে যে আল্লাহ আজকে আমাদেরকে মাফ করবেন। আল্লাহ তাদেরকে মাফ করবেন না। যারা জালিম, যারা জুলুম করে, তাদেরকে আল্লাহ মাফ করবেন না কিয়ামতের ময়দানে। যদি আল্লাহ আপনাকে মাফ না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ অনেক উসিলা করে মাফ করবে, কিন্তু যে জালিম মানুষের উপরে জুলুম করেছে, আল্লাহ ওই জালিমকে যদি ভালো কাজ করে থাকে, জালিমকে মাজলুমের কাছে পাঠায় দেবেন, যাও যার উপরে জুলুম করেছো আজকে সে যদি তোমাকে ক্ষমা করে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। যখন ওই জালিম মাজলুমের কাছে যাবে, মাজলুমের কাছে কি বলবে, ভাই দুনিয়াতে আমি তোমার কাছে অন্যায় করেছি, তোমার সঙ্গে অন্যায় করেছি, অবিচার করেছি, জুলুম করেছি, আজকে তুমি আমাকে মাফ করে দাও। তখন কোন মানুষ কাউকে মাফ করবে না। তখন বলবে দুনিয়াতে যতটুকু পরিমাণ জুলুম আমার পরে করেছো, ওই জুলুমের বদলা আজকে আমি তোমার প্রতি নিব। শুধু মানুষ যে জালিম হইলে আল্লাহ বিচার করবেন এমন না। আল্লাহ হলো সব থেকে বড় ইনসাফদার। আল্লাহ পশু পাখি জানোয়ার যারা থাকবেন, দেখবেন এই কুকুর আছে না, কুকুর যেটা সবল থাকে, দুর্বলটাকে দেখবেন পাইলেই অবস্থা খারাপ চলে যায়। আল্লাহ এত বড় ইনসাফদার। কিয়ামতের ময়দানে মানুষের তো জান্নাত জাহান্নাম আছে, পশু পাখির তো কোনো জান্নাত জাহান্নাম নাই। কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিকে আল্লাহ উঠাবেন, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য উঠাবেন। যেই কুকুরটা দুর্বল ছিল সেই কুকুরটাকে আল্লাহ সবল বানাবেন, যেটা সবল ছিল সেটাকে আল্লাহ দুর্বল বানাবেন। এরপরে সবলটাকে বলবেন দুনিয়ার বুকে তোমার উপরে যতটুকু জুলুম করেছিল আজকে ওর উপরেও ততটুকু জুলুম তুমি করো। আল্লাহ পশু পাখির বেলায় এমন করবেন, তাহলে মানুষের বেলা কি করবেন চিন্তা করেন। মানুষের বেলা কি করবেন একটু চিন্তা করেন। যারা জুলুম করতেছে মানুষের উপরে, সেই জুলুম কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেন আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা। জুলুম কিয়ামতের দিন এমন অন্ধকার হয়ে তার উপরে দেখা দিবে সে কল্পনাও করতে পারবে না। এজন্য মানুষের উপরে জুলুম করবেন। যারা মালিক আছেন কর্মচারীদের উপরে জুলুম করেন। কর্মচারী যদি একটু কথা একটু কম শোনে বা না শোনে, দেখবেন তার উপরে জুলুমের আর শেষ নেই।
যারা কাজের বুয়া আপনার বাসায় কাজ করে তাদের উপরে জুলুম করবেন না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আর মাজলুমের দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেন, মাজলুম যখন আল্লাহর কাছে হাত তুলে তখন আল্লাহর কাছে, আল্লাহর সঙ্গে আর কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে দোয়া পৌঁছায়। এই জন্য মানুষের উপরে যদি আপনি জুলুম করেন, আপনি কারো উপরে সামান্য পরিমাণ জুলুম করছেন, মৃত্যুর আগে যদি তার কাছ থেকে ক্ষমা না চায়া যান, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। যেন কত প্রকার জুলুম যে আমাদের সমাজে আছে। এই যে মনে করেন আপনি এখানে দোকানদারি করতেছেন বা যেখানে আপনি ব্যবসা প্রতিষ্ঠান দিচ্ছেন, আপনার জায়গা, আপনার জমি, সবকিছু আপনার। এরপরে একদল লোক এসে আপনার কাছ থেকে চাঁদা নেয়। কি নেয়? সবাই বলেন কিসের জন্য নেয়? তার বাপের জায়গা, আপনার জায়গা, আপনার জমি, আপনার দোকান, এরপরে ওখান থেকে চাঁদা নেয়। আমি তো সব সময় বলি যে ভাই, তোমাদের যদি টাকা পয়সা না থাকে, এই জুমার মসজিদে অনেক মানুষ দান সরকার করে, এখানে প্লেট নিয়ে বসো, মানুষ তোমাদেরকে দান করবে, তাও চাঁদা খায়, তাও চাঁদাবাজি করো না। আপনি যে চাঁদাবাজি করতেছেন, মানুষের উপরে জুলুম করতেছেন, আপনাকে চাঁদা দেয়, ভয়ে দেয়, ভয়ে, ইচ্ছা করে দেয় না। তারা মাজলুম, আপনি জালেম। কিয়ামতের ময়দানে আপনিও জালেমের কাতারে উঠবেন। যেই কয় টাকা চাঁদা নিছেন, ওই কয় টাকার হিসাব দিয়া এরপরে জান্নাতে যাওয়া লাগবে। প্রত্যেক পয়সার বিনিময়ে এক একটা নেকি আপনি তাদেরকে দেওয়া লাগবে। কত কোটি টাকা চাঁদা খাইছেন, কত কোটি টাকা চাঁদা নিছেন, কত লক্ষ টাকা নিছেন, প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জন্য মানুষের উপরে যদি আপনি জুলুম করেন, আপনি যদি জালিম হন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহ দেখবেন বান্দার আমলনামার মধ্যে শিরক আছে কিনা, বান্দার আমলনামার মধ্যে জুলুম আছে কিনা। এই দুইটা যদি না থাকে, বান্দাকে আল্লাহ ক্ষমা করতে পারেন। আপনি সারা জিন্দগিতে মনে করেন যে ইবাদত বন্দেগী কম করেছেন, আপনি নামাজ রোজা কম করেছেন, কিন্তু আপনি শিরক করেন নাই কখনো, আপনি মানুষের উপরে জুলুম করেন নাই, মানুষের হক নষ্ট করেন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন। আল্লাহর হক আপনি নষ্ট করেছেন, বান্দার হক নষ্ট করেন নাই, মানুষের উপরে জুলুম করেন নাই, শিরক করেন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারে। কিন্তু আপনি যদি শিরক করেন, মানুষের উপরে জুলুম করেন, বান্দার হক নষ্ট করেন, এই তিনটা পাপ যদি আপনি করেন, আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে মাফ করবেন। এখন চিন্তা করতে পারেন, কিয়ামত রয়েছে কোন জায়গায় আর আপনার কোন জায়গায়? কিয়ামত কবে হবে সেই পর্যন্ত তাকে যায় নেই তো। আমরা তো নগদে বিশ্বাসী, বাকি বিশ্বাস করতে চাই না আমরা, ঠিক না? নগদ পাইলে খুব ভালো, বাকি হইলে কেমন যেন কপাল বুঝছে। আপনি কি মরেন কিয়ামত হবে না? কি বলেন? কিয়ামত হবে, এটা তো বিশ্বাস করেন। একটু মইরা দেখেন না, এরপরে কি হয়। আপনি নামাজ পড়তেছেন না আজকে, আপনি মানুষের উপরে জুলুম করতেছেন, আপনি অন্যায় করতেছেন, আপনি কবরে যায় দেখেন না কি অবস্থা হয়। আপনার সব চোখের সামনে আপনার বাবাকে আপনি দাফন করেছেন, আপনার চোখের সামনে আপনার ছোট ভাইকে আপনি দাফন করেছেন, আপনার হাত দিয়া আপনি কত মানুষকে কবরে মাটি দিলেন। এই এতটুকু জিন্দেগিতে কত মানুষের জানাজা আপনি পড়লেন, এরপর কি আপনার বেদিকে একটু নাড়া দেয় না? আরে এই মানুষটার জানাজা আমি পড়লাম, এই মানুষটা তো বয়সে আমার চেয়ে ছোট, সে এত দুনিয়া থেকে চলে গেল, আমি মানুষের উপরে জুলুম করতেছি। আজকে আমি ক্ষমতা আছে তাই জুলুম করতেছি, এমন একটা সময় তো আসবে আমারও তো ক্ষমতা থাকবে না, আমিও তো কবরের বাসিন্দা হয়ে যাব, আমিও তো কবরে চলে যাব। এই চিন্তাটা যার মাথায় থাকে, সে কি কখনো মানুষের উপরে জুলুম করতে পারে? কি বলে? যে চিন্তা করে যে আমি দুনিয়ায় থাকবো না, চলে যাবো, আজকে হোক কালকে হোক চলে যাবো, এই চিন্তাটা যার ব্রেনে থাকে, সে তো কখনো মানুষের উপরে জুলুম করতে পারে না। আর যারা জুলুম করে তারা চিন্তা করে যে হয়তো তারা মরবে না, এই চিন্তাই মনে হয় করে যে তারা হয়তো মরবে না। আপনার চাইতে কত ক্ষমতাসীন, কত বড় বড় টাকাওয়ালা, কত নেতারা দুনিয়া থেকে চলে গেছে। ফিরাউনের মতো বড় বড় লিডাররা দুনিয়া থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, আবু জাহেল থাকতে পারে নাই। আপনি তো তাদের কাছে কিছু না, তাদের কাছে বাচ্চাও না। আপনি যে মানুষের উপরে জুলুম করতেছেন, আপনার কি মরা লাগবে না? কি বলেন?
মরা লাগবে, সবার মরা লাগবে। ওই কবরে সবার চাইতে হবে। যখন মানুষ দুনিয়া থেকে চলে যাবে তখন শুধু আফসোস করবে আর বলবে, আল্লাহ আর একবার দুনিয়াতে পাঠিয়ে দেন, যে জুলুম অত্যাচার করেছি আল্লাহ আর করতাম না। আল্লাহ বলবে, বান্দা দুনিয়াতে আমি তোমাকে জানিয়েছি বারবার, আমি নবী রাসূল পাঠিয়েছি, উলামায়ে কেরামের মাধ্যমে জানিয়েছি, বান্দা এই কাজগুলো করো না, জুলুম করো না, অত্যাচার করো না, নেক আমল করো। বান্দা এত কিছু বলার পরেও তুমি যখন ঠিক হও না, আর দুনিয়াতে পাঠানো যাবে না। এরপর শুধু আফসোস করবেন আর কানবে, কান্না করবেন, কোনো লাভ হবে না। যখন কানলে লাভ হবে, এখন কান্না করেন। আল্লাহর আদালতে সিজদা দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলেন, আল্লাহ জিন্দেগিতে যে গুনাহ করেছি আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কিন্তু কিয়ামতের মরার পরে, কবরে যাওয়ার পরে যতই কান্নাকাটি করেন, যতই লাফালাফি করেন, আর কোনো কাজ হবে না। এই জন্য সময় থাকতে, এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনি চিন্তা করতেছেন আরো কিছুদিন বাঁচবেন, আরো হয়তো 10 বছর 20 বছর বাঁচবেন, মুরব্বী হবেন, বুড়া হবেন, এরপর তাবলীগে সময় লাগে ভালো হয়ে যাবেন, এরপরে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি যে ওই পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি আপনার কাছে আছে? আচ্ছা, আপনার কাছে থাকলে আমাকে বলেন। এই গ্যারান্টি তো আপনার কাছে না। আপনি কেমনি মানুষের করেছেন? এই জন্য মানুষের উপর জুলুম করেন না, মানুষের উপর অত্যাচার করেন না, নেক আমল করেন যতটুকু সম্ভব। আল্লাহ রাসূল বলেছেন, বান্দা যদি নেকের কাজ বেশি করতে নাও পারো, অন্তত গুনাহগুলো ছেড়ে দাও, গুনাহগুলো ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, দেখবে এমনিতেই তোমার নেকের কাজ আস্তে আস্তে বাইরে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।